তো আজকে চলে এসেছি সোজা কক্সবাজার, যা এক সমুদ্র বীচ, গোটা এশিয়া মহাদেশে খ্যাত। তার একটাই কারণ, সর্ববৃহৎ বীচ এই বাংলাদেশের কক্সবাজারে। সেই বিচে চলে এসেছি। দেখো মানুষজন কিভাবে ঘুরে বেড়াচ্ছে। বিচের ধার এক আলাদাই দৃশ্য, সুন্দর লাগে। যা যা সমুদ্রে যারা গেছে তারাই বুঝতে পারবে। সমুদ্রে প্রচুর আনন্দ পাওয়া যায় স্নান করতে, তার কারণ সমুদ্রের ঢেউ যখন গায়ে লাগবে এক আলাদাই আনন্দ। তো সেই মজা নিতে কোথা থেকে না মানুষজন আসে এই কক্সবাজারে, সেই আমরা দৃশ্য দেখছি। তো দেখো কি সুন্দর সব কক্সবাজার, বাংলাদেশের কক্সবাজারে সব ঘোরাফেরা স্নান সবই করছে। আমরা সেই ফাঁকেই আমরা পায়চারি দিয়ে বেড়াচ্ছি, স্নান আমরা করব। তো পুরো বিচটা আমরা একটু ঘুরে বেড়াচ্ছি। খুব সুন্দর কক্সবাজার বিচ, সমুদ্রের জল পুরোপুরি নীল। তো দারুণ সুন্দর লাগছে, মানুষজন উপভোগ করছে এই সমুদ্রকে। এখন অনেকেই বসে উপভোগ করছে, আবার কেউ জলে স্নান করে উপভোগ করছে, কেউ হেঁটে উপভোগ করছে। একজনের আনন্দ এক এক জায়গায় চলছে। তো এই কক্সবাজারের সমুদ্র এক সুন্দর বিচ, দারুণ সুন্দর একটা বিচ কক্সবাজার। এখানে অনেক রকম বোটে চাপানো যায়, অনেক কিছু অ্যাক্টিভিটি হয়। তো এই যে এইগুলো একটা ছোটোখাটো অ্যাক্টিভিটি করছে। দেখো কক্সবাজারটা খুব সুন্দর একটা জায়গা, খুব সমুদ্রের গর্জন, সমুদ্রের আওয়াজ, জলের আওয়াজ সেই উপভোগ করতে আজকে আমি চলে এসেছি সেই সুদূর ইন্ডিয়া থেকে বাংলাদেশের কক্সবাজারে। আমার যাত্রা ঢাকা থেকে শুরু হয়েছিল। প্রথমে বান্দরবন পাহাড়, তারপর সমুদ্র, সব কিছু মিলিয়ে এক দারুণ আমার এই রাইড, যা সম্পূর্ণ একটা দাদার জন্য। সে দাদাকে দেখাবো, দাঁড়াও আমি দেখাচ্ছি। এই সমুদ্রের বিচে হাঁটতে হাঁটতে আমরা সামনের দিকে এগোচ্ছি, অনুভব করছি সমুদ্রের জল। আর দেখো এই সমুদ্রে সবাই ব্যস্ত, কেউ স্নান করতে, কেউ ঘোরাফেরা করতে, আমিও ঘুরছি সমুদ্রে। এই বাংলাদেশের সফর যে সম্পূর্ণ হয়েছে সে শুধুমাত্র এই আমার একটা দাদার জন্য। সেই দাদাটা হচ্ছে এই দেখো, এই যে দাদাটা বোরহানুল দাদা, এর জন্যই আমার এই সফর সম্পূর্ণ হয়েছে, না তো অসম্ভব। আমি একাই ইন্ডিয়া থেকে বাংলাদেশে এসে এত সুন্দর ট্রিপ হবো কল্পনাই করতে পারিনি। যে এই দাদারা আমাকে দিয়েছে তা চিরস্মরণীয়, আমার কাছে চিরস্মরণীয়, ভোলার মতন নয়। একা আমি ইন্ডিয়া থেকে বাংলাদেশে গিয়ে আমাকে নিয়ে পাহাড় সমুদ্র ঘুরে নিয়ে বেড়া, সেই এক বলে বোঝাতে পারবো না। হ্যাঁ, তার সঙ্গে যে পার্টনারগুলো সেইগুলোও সেই কী বলবো, এক একজন অমায়িক, খুবই ভালো তারা। তো ওদের সঙ্গে সবারই সঙ্গে আমার পুরো বাংলাদেশ ঘুরতে মনেই হয়নি যে আমি বিদেশে আছি। তার কারণ এত সুন্দরভাবে মিশেছে আমার সঙ্গে। কি বলবো, ইন্ডিয়া থেকে বাংলাদেশে এসে আমি কোনো রকম টেনশনে পড়িনি, কারণ এরা আমার যেভাবে পাশে ছিল বা আমাকে নিয়ে ঘুরে বেরিয়েছে, খুব সুন্দর লেগেছে। তো এই কক্সবাজারে ঘুরতে দেখো আমরা ঘুরছি, এই যে সব আমার পার্টনারগুলো, এই পার্টনারদের সঙ্গে ঘুরতে কী বলবো, ঘুরতে দেখো মনে হচ্ছে কিছুটা গিয়ে কিছু সময় পেরিয়ে সন্ধ্যের দিকে যাবে, তখন একটা সুন্দর এক দৃশ্য দেখতে হবে। তো বলতেই চলে এসেছি আমরা সেই মায়াবী সৌন্দর্যের স্থানে, সেই কক্সবাজারে। কিন্তু এই মায়াবী দৃশ্য দেখো, সূর্যের আলো, যেটাকে আমরা সূর্যাস্ত বলি, সেই টাইমে কি সুন্দর লাগে, যা ক্যামেরায় বন্দি করেছি বলেই আমার আজকে দেখতে পাচ্ছ। কিন্তু এই
অনুভূতি খালি চোখে না দেখলে বুঝতে পারবে না। তো এখানে আমরা শেষ করব।